কিভাবে দাবি আদায় করে নিতে হয় সেই ভাষা আমাদের জানা আছে। আমরা সরকারকে বলবো, হিন্দুত্ববাদীদের পা চাটাচাটি করেন, সমস্যা নাই। যখন গৌর গোবিন্দর রাজপ্রাসাদ প্রস্তুত করে দিব, আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বিচার 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 চাই, ধর্ষকদের বিচার চাই। যদি সরকারিভাবে, যদি আইনগত প্রক্রিয়ায় আমার বোনেরকে 3 দিন আটকে রাখার পরে যে ধর্ষণ করা হয়েছে, আজকে 2 মাস পেরিয়ে গেছে, যদি এই ধর্ষণের বিচার না হয়, আজ পর্যন্ত এই সরকার গভর্নমেন্টে আসার পর পর্যন্ত 2025-এর 7 মাসের হিসাব করলে আমরা দেখেছি গুগলের তথ্য মতে 360টা শিশু ধর্ষণ হয়েছে, যেটা 2024-এর চেয়েও সংখ্যায় বেশি। সরকার কয়টার বিচার করেছে? আমরা দেখেছি এদেশে যখন অপরাধ হয় তখন সরকারের দায়িত্বশীলরা মন্ত্রণালয়ে বসে বসে এসির হাওয়া খায়। যখন জনগণ সেই অপরাধের বিচার করার জন্য মাঠে নেমে আসে, তখন তারা অপরাধীদেরকে গ্রেফতার দেখিয়ে ওই আড্ডাখানায় এবং ওই কারাগারের ভিতরে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করতে থাকে। আমরা বলতে চাই, যদি আপনারা এর বিচার করতে না পারেন, এর বিচার কিভাবে করতে হয় সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। রাজপথে নেমে গিয়ে যদি প্রশাসন ব্যর্থ হয়, মনে রাখবেন যে আসামরি ধর্ষণ হয়েছে, যে আসামরি ধর্ষিত হয়েছে, সে আমার বোন, সে আমার বোন, আমি তার জন্য লড়ব। যদি প্রশাসন ব্যর্থ হয়, প্রশাসন আমার বোনের বিচার করতে না পারে, তাহলে আমরা তো পুরুষত্বহীন না, নিজ হাতে বিচার কার্য উঠিয়ে নিব। এর জন্য যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হবে। ধর্ষকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। ধর্ষকদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমি মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। আমি প্রত্যেকটা মুসলিম নওজোয়ানের কাছে উদারত আহ্বান রাখবো, যদি সরকার এ বিচার কার্য বাস্তবায়ন না করে, তাহলে এ বিচার কার্য বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আপনারা কি ময়দানে থাকার জন্য প্রস্তুত আছেন? আপনারা কি জীবন বাজি রাখার জন্য প্রস্তুত আছেন? যদি এই ধর্ষণের বিচার করার জন্য ইন্টারিম সরকার হটিয়ে নতুন সরকার গঠন করতে হয়, তাহলে সেটা করার জন্য আমরা প্রস্তুত আছি। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে লজ্জা, লজ্জা, লজ্জা আপনাদের জন্য। আজ আমাদের লজ্জা। এত বড় একটা ঘটনার পরেও আপনাদের কোনো বিবৃতি আমরা পাই না। সামান্য একটা পোস্ট করেও আপনারা এদের সাথে সমর্থন করতে পারেন না। আপনারা হিন্দুদের মন্দিরে গিয়ে তাদেরকে ঠিকই বুঝ দিয়ে আসতে পারেন, হিন্দু কর্তৃক মুসলিম বোন ধর্ষিত হওয়ার পরেও আপনাদের পুরুষত্ব আপনাদেরকে নাড়ায় না। আপনাদের জন্য এক বুক লজ্জা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।